প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ সোমবার 23শে জুন 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সিরাজুল হক সিরাজ। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সিরাজুল হক সিরাজ। ধন্যবাদ অধ্যাপক দিলওয়ার চৌধুরী এবং ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস মেরিনার শ্রোতা বন্ধুদের। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত, শহরের অধিকাংশ ভবনেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, ব্রাজিল ক্যামেরুন মুখোমুখি আজ, বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, ব্রতজার সন্ন্যাসে এক জনমে প্রফেসর মুশতাক। দৈনিক ইনানি, কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি, জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, জেলার পাহাড়ি এলাকায় লক্ষাধিক মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস, প্রাণহানির আশঙ্কা, বাকখালী নদীর ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ, ভাঙনের মুখে মেরিন ড্রাইভ সড়ক। দৈনিক কক্সবাজার বার্তা, জেলার 2 লাখ মানুষ পানিবন্দী, পাহাড় ধসের আশঙ্কা, চিংড়ি চাষাবাদ সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা, উকিয়া টেকনাফ সীমান্তে নাফ নদীর বেড়িবাঁধ নির্মাণের প্রক্রিয়া, ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস কর্তৃপক্ষ বেখবর, বিশ্ব ইজতেমা ময়দানে হজ্জের মিনার মতো স্থায়ী তাঁবু নির্মাণে বরাদ্দের দাবি এমপি কমলের। সদর রেঞ্জ কর্মকর্তার যুগ সাজসের 4 বিট কর্মকর্তা পার পেতে মরিয়া, সামাজিক বনায়নের 4 কোটি টাকা লোপাটের ঘটনায় প্রতিকার নেই। দৈনিক আজকের দেশ বিদেশ, জেলায় জনজীবন বিপর্যস্ত, চিংড়িঘেরের ব্যাপক ক্ষতি, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা নেই, প্রবাসীরা অধিকাংশই নিম্ন আয়ের শ্রমিক, জেলার 16,530 জন বিদেশে কর্মরত, ঈদের পর সরকার পতন আন্দোলন খালেদা, জার্মানিকে রুখে দিল খানা। জাতীয় সংসদে কমল এমপি, কক্সবাজারকে সিটি কর্পোরেশন, ঈদগাঁওকে উপজেলা ঘোষণার দাবি। আচ্ছা জনাব সিরাজুল হক সিরাজ, আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল পত্রিকায় আমরা এখন যে টানা বর্ষণের সংবাদেই প্রধান শিরোনাম হয়েছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত, চিংড়িঘের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতার বিষয় এসছে, পাহাড়ে বসবাসকারী তাদের ঝুঁকিপূর্ণ বসবাসের কথা বলা হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে এই বর্ষা মৌসুমের এই বৃষ্টি, এই বর্ষণ, আবার একই দিকে কৃষকদের মুখে হাসি ফুটছে এই বৃষ্টি দেখে দীর্ঘদিন পর। সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? বর্ষাটা একটু পরে এসছে, এত কিছুর পরও আমি বর্ষাকে স্বাগত জানাই। কদম ফুলের যে একটা আবির্ভাব বর্ষায় হয়, কদম ফুল অনেক কিছুই নিয়ে আসে আমাদের মাঝে। কদম ফুল নারীর খোফাকে আচ্ছন্ন করে আসে, আবার নারীর খোফার যে আবার আকাশ, সেই যে রং, সেই মেঘাচ্ছন্ন আকাশ আমরা এই কদম ফুলের ভেতর দিয়ে আমরা দেখতে পাই, আগমনের ভেতর দিয়ে। তো বর্ষা আসছে, একটু বৃষ্টি তো হবেই, বর্ষণ তো হবেই। পাশাপাশি এটা যেহেতু ষড়ঋতুর একটা দেশ, বর্ষা আমাদের নিত্য যাপনের একটা ঋতু, অনুষঙ্গ। এবং রবি ঠাকুরেরও কিন্তু অসাধারণ প্রিয় ছিল বর্ষা। তো বর্ষা আসছে, প্লাবিত করবে, বর্ষা স্নাত করবে, বর্ষা বিলীন করবে, এরপরও বর্ষার ভেতরে টিকে থাকবার, বর্ষাকে ভালোবাসবার, শাসন করবারও কিছু রীতি পদ্ধতি, প্রক্রিয়া আমাদেরকে অবলম্বন করা উচিত। সমুদ্র, পাহাড় এবং নদীর বেষ্টনীতে আমাদের এই কক্সবাজার। এই কক্সবাজারকে রক্ষা করবার জন্য, বর্ষার প্লাবন থেকে রক্ষা করবার জন্য, সমুদ্রের জোয়ার থেকে রক্ষা করবার জন্য, পাহাড়ের ধস থেকে রক্ষা করবার জন্য এই কক্সবাজারকে আমার মনে হয় একটা সুন্দর পরিকল্পনা দরকার সরকারিভাবে। কারণ পৃথিবীর মানুষ কক্সবাজারেই আসে, কক্সবাজারে এসে প্রকৃতিকে অবগাহন করে, প্রকৃতিতে নিজের স্বপ্ন, নিজের কল্পনাকে ডুবিয়ে আনন্দ পায়। কক্সবাজারে এসে তারা তাদের অর্থকড়িকে উজাড় করে আনন্দ পায়। এই কক্সবাজারের প্রত্যেকটা ঋতু যেন একজন পর্যটকের জন্য, একজন মানুষের জন্য, ভ্রমণ পিপাসু মানুষের জন্য বা নিসর্গ এবং প্রকৃতি পিপাসু মানুষের জন্য অক্ষত থাকে।
অনিবার্যভাবে সুন্দর থাকে, সেটা সবারই উদ্যোগে রাখা দরকার এবং সরকারেরও এই ব্যাপারে সচেতন থাকা আমি দরকার বলে মনে করি। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস বলা হচ্ছে, শহরের অধিকাংশ ভবনেই অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। সাধারণত ইদানিং অবশ্য এ বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে একটি ভবন নির্মাণের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের যে ছাড়পত্রের প্রয়োজন আছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস বা স্টেশন থেকে ফায়ার সার্ভিস স্টেশনেরও একটা ছাড়পত্রের ব্যাপার থাকে, আমি যতটুকু জানি নির্মাণ নীতিমালায়, ভবন নির্মাণ নীতিমালায়। তো অধিকাংশ এখন প্রায় সময় আপনি দেখবেন, আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অনেকগুলো আগুনে পড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এবং শহর অঞ্চলেও মার্কেটে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি রাজধানী শহরেও এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই, তথাপিও এই বিষয়গুলো তদারকি করার মতো, মনিটরিং করার মতো কোনো কর্তৃপক্ষ কি নেই? এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে আমরা দুর্ভাগা জাতি। আমরা স্বাধীনতার 50 বছর হতে শুরু করেছে। যে আপনি বললেন যে আমাদের রাজধানী ঢাকাতেও অধিকাংশ ভবনে অগ্নি নির্বাপন যন্ত্র নেই, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। ঢাকার পরে আমি মনে করি যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধিপ্রাপ্ত আমাদের যে কক্সবাজার, এই কক্সবাজারে কিন্তু প্রত্যেকটা ভবনেই অগ্নি নির্বাপক যন্ত্র থাকা উচিত বলে আমি মনে করি। কারণ এখানে শুধুমাত্র যে দেশের মানুষ থাকে তা না, সেটাই প্রতিদিনই বিদেশি কোনো পর্যটক বা দেশীয় কোনো পর্যটক অপরিচিত মানুষের জন্য কিন্তু কক্সবাজারে বসত নিশ্চয় থাকছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একজন ভ্রমণ বিলাসীকে বা একজন নাগরিককে, একজন শান্তিপ্রিয় জনগণকে তার যাপনের জন্য যে নিশ্চিত একটা রাত দেওয়া দরকার, একটা ভবন দেওয়া দরকার, এটার জন্য সরকারের চূড়ান্ত উদ্যোগ থাকা দরকার। পাশাপাশি আমরা জানি যে এখানে একটা কর্তৃপক্ষ আছে যারা ভবন নির্মাণের জন্য অনুমতি দেয়, অনুমোদন দেয়, তাদের কাছে বিভিন্ন প্রস্তাবনা যায়, এগুলো পাশ করিয়ে দেয় এরা। তো সেখানে যদি তারা এই অগ্নি নির্বাপক যন্ত্র রাখাটাকে বাধ্যতামূলক শর্ত করে যে এটা ছাড়া যাতে কোনো ভবন করা না যায়, এটা যদি একমাত্র শর্ত করে, তাহলে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা মোকাবেলা করা সম্ভব এবং এটা আমাদের সচেতন হওয়া দরকার। বিশেষ করে যারা নির্মাণকারী প্রতিষ্ঠান আছে কিংবা মালিক পক্ষ আছে, তাদেরও সচেতন হওয়া উচিত এইসব বিষয়ে, কারণ তাদের জীবন হুমকির মুখে। আরেকটা জিনিস আপনি বলবেন যে আমরা ছোটকাল থেকে দেখছি যে ফায়ার ব্রিগেড আছে, তারা সাইরেন বাজিয়ে চলে যাচ্ছে, কিন্তু যেখানে অগ্নি ধরেছে সেখানে ঢুকবার কিন্তু পথটা সে পাচ্ছে না। এত অপরিকল্পিত ভাবে আমাদের এই নগরায়নটা হচ্ছে। শুধু নগরায়ন নয়, পুরো জেলা কিংবা পুরো দেশটাই কিন্তু গ্রামের রাস্তা বলেন, সেটা নগরের রাস্তা বলেন, গ্রামেও কিন্তু নগরায়ন হচ্ছে। তো সেখানেও কিন্তু অপরিকল্পিতভাবে সড়ক জনপথ গড়ে উঠছে। তো আমি বলবো যে সরকারকে সবটা শুধু নগরে নয়, গ্রামেও রাস্তাঘাটগুলো কিভাবে হচ্ছে পরিকল্পিত ভাবে যাতে 200 বছর পরেও যাতে এই রাস্তা এবং নালা নর্দমাগুলো যাতে সচল থাকে, এগুলোর ভেতর দিয়ে যাতে একটা পাড়া কিংবা একটা নগর যাতে নিরাপদ থাকে। এটা সরকার চাইলে, আপনি যে প্রস্তাবনা খুবই চমৎকার বিষয়, আসলে সরকার চাইলে এই বিষয়গুলো খুবই চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আমাদের পুরো বাংলাদেশ কোনো না কোনো কর্তৃপক্ষের স্থানীয় সরকারের অধীনে রয়েছে। অবশ্যই শহর অঞ্চলে পৌরসভা বলেন আর পৌর কর্পোরেশন বলেন, সিটি কর্পোরেশন বলেন, গ্রাম অঞ্চলে ঠিক ইউনিয়ন পরিষদ রয়েছে, গ্রাম সরকার রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু উপজেলা পরিষদ রয়েছে, তাদের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। অবশ্যই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ আমরা কেন্দ্র বলেন আর তৃণমূল বলেন, এখন যারা আমাদের মধ্যে নেতা নির্বাচিত হয়, আমি মনে করবো যে শুধুমাত্র আপনারা বিয়ের অনুষ্ঠান খেতে যাবেন, মৃতের জানাজা কিংবা শেষকৃত্য করতে যাবেন, আর নিজের ব্যবসা গোছাবেন বা নিজের আখের গোছানোর জন্য যে তদবির কিংবা যে উদ্যোগ, শুধু এটা নিয়ে তো থাকলে হবে না। আমি মনে করি যে স্থানীয় সরকার পরিষদে যারা নির্বাচিত হয়ে আসেন বা জাতীয় পরিষদে যারা নির্বাচিত হয়ে আসেন, তাদের ঘরে তো তাদেরকে যেতে হয়, তাদের ঘরে তো তাদের বসবাস করতে হয়। তারা কি নিজের ঘরটাকে নিরাপদ করতে চান না, নিজের নিরাপদে বাড়ি দিতে চান?
হাজার হাজার লক্ষ মানুষ যার গই আমার মেজবানির সরদ লাখে লাখে তাকে তাকে যার গই আমার মেজবানির সরদ কিয়াসে সাইয়ে মুর্শিদ ভাঙা গোয়ালো দেখাইরে কিয়াসে সাইয়ে বাজার ভাঙা গোয়ালো দেখাইরে কিয়াসে সাইয়ে আর ভাঙা গোয়ালো হাতে হাতে হইম শাদি বাবার দরবারত হাতে হাতে হইম শাদি বাবার দরবারত কিয়াসে সাইয়ে আর ভাঙা গোয়ালো দেখাইরে কিয়াসে সাইয়ে মুর্শিদ ভাঙা গোয়ালো দেখাইরে কিয়াসে সাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আশরুদ্দিন ফাবি মোলার ফুল সেরাতের ফুল আশরুদ্দিন ফাবি ভাইয়ের ফুল সেরাতের ফুল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আশরুদ্দিন ফাবি মোলার ফুল সেরাতের ফুল আশরুদ্দিন ফাবি ভাইয়ের ফুল সেরাতের ফুল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ যার ভিতরে কলমা ভরা দেবাইব নবীর দেখা যার ভিতরে কুরআন ভরা দেবাইব নবীর দেখা কলকের চিন্তা করো মার বছর বাজার কলকের চিন্তা করো মার বছর বাজার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আশরুদ্দিন ফাবি মোলার ফুল সেরাতের ফুল আশরুদ্দিন ফাবি ভাইয়ের ফুল সেরাতের ফুল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু আন্ধার ঘর জলের বাতি এড়ের ভিতর মাদের হন আন্ধার ঘর জলের বাতি এড়ের ভিতর মাদের হন আন্ধার ঘর জলের বাতি এড়ের ভিতর মাদের হন যদি প্রচার করিলে মেড়ের হাইয়া ওই সাধন যদি প্রচার করিলে মেড়ের হাইয়া ওই সাধন মোলারে পীর মসজিদের সিল্লি হন তার হাসে বিশ্বাসে নাই তার বাদে কি হারন কলমা লা ইলাহা আশরুদ্দিন ফাবি মোলার ফুল সেরাতের ফুল আশরুদ্দিন ফাবি মোলার ফুল সেরাতের ফুল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আটিয়াতে খেলতে পারে শিখায়া সে ডাকতে আল্লাহ রে আটিয়াতে খেলতে পারে শিখায়া সে ডাকতে আল্লাহ রে আটিয়াতে খেলতে পারে শিখায়া সে ডাকতে আল্লাহ রে হাঙ্গিয়াতে শুনতে পারে টুকাইলে তো দিলি হাঙ্গিয়াতে শুনতে পারে টুকাইলে তো দিলি রেকর ভিতর তাকি মোলাই করে কে তোকে নজরতে এ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আশরুদ্দিন
ফানা বিল্লা এক নামে মুসুল্লাহ হয়ে গেল ফানা বিল্লা লাগে লাগে জাগে জাগে দান করে ফানা আরে লাগে লাগে জাগে জাগে দান করে ফানা আমার সবার মতো মানুষ মিলে না মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আজর দিন বাদি মোনার ফুলতে রাতের আজর দিন বাদি নাইয়ের ফুলতে রাতের মালা ইলাহা আমার গোসেল আজম মাস ভান্ডারি আমার গোসেল আজম মাস ভান্ডারি মৌলানা কেমন কেন ছিলে না রে মন আমার গোসেল আজম মাস ভান্ডারি মৌলানা কেমন না রে
রে সংসারে বড় আলে কই পারে চিন্তা রে সংসারে